বাংলাদেশে পাঠানোর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানোর অভিযোগ সংখ্যালঘু সেলের বিজেপিতে যোগদানের 24 ঘন্টার মধ্যে তৃণমূলে ফিরল 40টি পরিবার। পূর্ব মেদিনীপুরের খেজুরির 1 নম্বর ব্লকের এই ঘটনা। বাংলাদেশে পাঠানোর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানোর অভিযোগ উঠে আসছে। বিজেপিতে যোগদান করানোর অভিযোগ সংখ্যালঘু নেতার বিরুদ্ধে। বিজেপিতে যোগদানের 24 ঘন্টার মধ্যে তৃণমূলে ফিরল 40টি পরিবার। পূর্ব মেদিনীপুরের খেজুরির 1 নম্বর ব্লকের এই ঘটনা। জোরপূর্বক বিজেপিতে যোগদানের অভিযোগ। বিজেপিতে সংখ্যালঘু সেলের ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানোর অভিযোগ উঠে আসছে। বিজেপিতে যোগদান করানোর অভিযোগ সংখ্যালঘু নেতার বিরুদ্ধে। বিজেপিতে যোগদানের 24 ঘন্টার মধ্যেই তৃণমূলে ফিরল 40টি পরিবার। পূর্ব মেদিনীপুরের খেজুরির 1 নম্বর ব্লকের এই ঘটনা। ভয় দেখিয়ে জোরপূর্বক বিজেপিতে যোগদানের অভিযোগ। সংখ্যালঘু নেতার বিরুদ্ধে জোরপূর্বক বিজেপিতে যোগদানের অভিযোগ উঠে আসছে। বাংলাদেশে পাঠানোর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছে এমনটাই অভিযোগ। এবং যোগদানের 24 ঘন্টার মধ্যেই তৃণমূলে ফিরল 40টি পরিবার। পূর্ব মেদিনীপুরের খেজুরির 1 নম্বর ব্লকের ঘটনা। আরও একবার জানিয়ে রাখবো, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং জোরপূর্বক বিজেপিতে যোগদান করানোর অভিযোগ উঠে আসছে সংখ্যালঘু নেতার বিরুদ্ধে। বাংলাদেশে পাঠানোর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানোর অভিযোগ সংখ্যালঘু নেতার বিরুদ্ধে এবং যোগদানের 24 ঘন্টার মধ্যেই 40টি পরিবার তৃণমূলে ফিরল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, ভয় দেখিয়ে জোরপূর্বক বিজেপিতে যোগদানের অভিযোগ উঠে আসছে এবং সংখ্যালঘু নেতার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ সমীরণ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, সংখ্যালঘু নেতাকে বিজেপিতে যোগদান করানোর পর একটা বাড়তি অক্সিজেন পেয়েছিল বিজেপি। সেক্ষেত্রে এটা রাজনৈতিক ক্ষেত্রেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল, কারণ পূর্ব মেদিনীপুরের খেজুরির এই ধরনের ঘটনায় যেখানে সংখ্যালঘুরা বিশেষ করে আমরা যতটা জানি বা শাসক দল দাবি করে যে সংখ্যালঘুরা শাসক দলের পাশে রয়েছে, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটটাকে কার্যত কেটে নেওয়ার যে একটা প্রক্রিয়া, সেটাই কিন্তু শুরু করে দিয়েছিল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপি। তো বিজেপির এই যে প্রক্রিয়া বা সংখ্যালঘু ভোট ব্যাংকে তাদের দিকে টানা, সেই টানতে গিয়ে কিন্তু দেখা গেল যে উলট পুরাণ দেখা গেল। কারণ 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল যে সংখ্যালঘু নেতা সহ একাধিক যে পরিবার রয়েছে, প্রায় 40টি পরিবার, তারা আবার তৃণমূলে ফিরে এলো। এই যে ঘটনা, এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে। এই খেজুরিতে মঙ্গলবার সন্ধ্যায় কলাগাছিয়া গ্রাম পঞ্চায়েতের যে ঘোলাবার এলাকা রয়েছে, সেখানে সংখ্যালঘু নেতা শেখ মশিউর রহমান সহ একাধিক পরিবার বিজেপিতে যোগদান করেছিল। ওই যোগদান কর্মসূচিতে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সোমেন্দু অধিকারী ছিলেন এবং ছিলেন বিধায়ক শান্তনু প্রামাণিক খেজুরি সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয় এবং সেখানে বিজেপি দাবি করেন যে এবার তৃণমূলের ঘর ভাঙা হলো এবং আগামী দিনে শাসক দল তৃণমূল কংগ্রেস যে হারছে, এটা তার আগাম বার্তা। কিন্তু দেখা গেল যে 24 ঘন্টা কাটতে না কাটতেই গতকাল সন্ধ্যায় আবার তৃণমূলের যে যুব সভাপতি রয়েছে শেখ জালাল উদ্দিন, তার হাত ধরেই কিন্তু সংখ্যালঘু নেতা সহ প্রায় 40টি পরিবার আবার শাসক দল তৃণমূল কংগ্রেসে ফিরল এবং তাদের দাবি যে এসআইআর নামে ভয় দেখানো হয়েছিল এবং এসআইআর নামে ভয় দেখিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেবে বলে তাদেরকে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে এই বিষয়ে যখন আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি, খেজুরির বিজেপি নেতা পবিত্র দাসের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন যে এই যে ঘটনা, তারা তৃণমূল করতে তৃণমূলে ফিরে গেছে, এই ধরনের একটা অসামাজিক ব্যক্তিকে ধন্যবাদ জানাবো তোমাকে সমীরণ।